বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 27শে সেপ্টেম্বর একাধিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দিনটি পালন করার উদ্যোগ নিয়েছে দপ্তর। পর্যটন দিবস পালন সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, 26শে সেপ্টেম্বর বন্যা কবলিতদের কিট ব্যাগ প্রদান করা হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে এই কিট ব্যাগে। একই সাথে বন্যার কারণে যারা মৃত্যুবরণ করেছে সেই 39টি পরিবারে এই সহায়তা প্রদান করা হবে। তিনি আরও জানান, পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি বন্যা পীড়িতদের সাহায্যার্থে 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা পাঠিয়েছেন। 27শে সেপ্টেম্বর পর্যটন দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী প্রাঙ্গণে হবে মূল অনুষ্ঠান। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে এই অনুষ্ঠান। এবারে পর্যটন দিবসের থিম পর্যটন এবং শান্তি। রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত অনুযায়ী এই থিম নেওয়া হয়েছে। এছাড়াও বন্যায় যারা রক্ষকের ভূমিকা পালন করেছে তাদের পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানে। পাশাপাশি হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্য। Concerning high airfare between Kolkata and Agartala, ঠিক আছে, সেই চিঠি আমরা লিখেছিলাম এবং সেখান থেকে যেটা উত্তর এসছে, পরবর্তী সময় আমিও লিখেছিলাম মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীকে, এবং সেখান থেকে যেটা উত্তর এসছে সেটা হচ্ছে যে ফার্দার কে লিখছেন, শুভজিৎ গুপ্তা, জয়েন্ট সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিভিল এভিয়েশন। Please refer to your letter dated so and so regarding high airfare between Kolkata and Agartala. I have the matter examined and I would like to inform you that as per prevailing regulation, note korben, as per prevailing regulation, airfare are neither established nor regulated by the government. The prices are fixed by airlines, keeping in mind the market demand, seasonality, and other market forces.